করি কোশ্চেন নাম্বার 1। কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, উই হ্যাড গান টু দ্য মুভিজ লাস্ট নাইট। তো এখানে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে এবং বলেছে এই সেন্টেন্সটাকে তুমি কারেক্ট ফর্মে লেখো, অর্থাৎ সেন্টেন্সটা ভুল দেওয়া হয়েছে। ঠিক আছে, অপশন এতে কি বলছে, উই হ্যাড গান টু দ্য মুভিজ লাস্ট নাইট। অপশন বিতে বলছে উই ওয়েন্ট টু দ্য মুভিজ লাস্ট নাইট। অপশন সিতে বলছে উই শুড হ্যাভ গান টু দ্য মুভিজ লাস্ট নাইট এবং ডিতে বলছে উই হ্যাভ গান টু দ্য মুভিজ লাস্ট নাইট। কোনটা হবে কারেক্ট অপশন? তো দেখো, যখনই লাস্ট ওয়ার্ডটা থাকে লাস্ট, তার মানে কি গত রাতের কথা বলা হয়েছে। লাস্ট নাইটের কথা যখন বলা হবে তখন তোমাকে সিম্পল পাস্ট নিতে হবে, যাকে বলা হয় পাস্ট ইনডেফাইনাইট টেন্স। ঠিক আছে, সিম্পল পাস্ট। আর সিম্পল পাস্টে তো হ্যাড প্লাস ভি থ্রি থাকে না, এটা ভি থ্রি, এটা হ্যাড প্লাস ভি থ্রি থাকে না। তাহলে কি হয় না, মেন যেটা ভার্ব, সেই মেন ভার্বের ভি টুকে ধরা হয়, অর্থাৎ গো এর ভি টু কি, গো এর ভি টু হচ্ছে ওয়েন্ট। তাহলে আমরা দেখবো যে ওয়েন্ট কোন সেন্টেন্সের মধ্যে আছে। এটাই তো নেই, এটাই আছে, এটাইও নেই, এটাইও নেই। দ্যাট ইজ ওয়াই বি ইজ দ্য কারেক্ট অপশন। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 2, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড আনইকুয়ালিটি। খুবই সুন্দর কোয়েশ্চেন, মানে এই কোয়েশ্চেনগুলো আমি নিজে হাতে বানিয়েছি এবং প্রচুর কোয়েশ্চেন পেপার আমি আগে কনসাল্ট করেছি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখেছি আমাদের স্টেটের, অন্যান্য স্টেটের, তারপরে এই কোয়েশ্চেনগুলো আমি তুলে এনেছি, যার জন্য কোয়েশ্চেনগুলো দেখতে সহজ কিন্তু স্ট্যান্ডার্ড আছে ভাই, যথেষ্ট স্ট্যান্ডার্ড। এবং তুমি যদি এই কোশ্চেনগুলো দেখে মনে করো যে খুব সহজ, পরীক্ষার হলে তুমি সবার প্রথমে নেগেটিভ মার্কিং করে আসবে। যেমন এই সেন্টেন্স, এই কোশ্চেনটা দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড আনইকুয়ালিটি। অপশন দিচ্ছে দেখো, সিকিউরিটি, হলিনেস, ইকুয়ানিমিটি, আর বলছে প্ল্যাসিডিটি। এই ইকুয়ানিমিটি কি? এটা তো ব্যালেন্স। ইকুয়ানিমিটি মানে হচ্ছে ব্যালেন্স, ঠিক আছে, কিন্তু এখানে বলছে আনইকুয়ালিটি, তাহলে ইকুয়ানিমিটি এটা তো হচ্ছে না। ঠিক আছে, এলিমিনেট করে দিলাম। প্ল্যাসিডিটি মানে শান্ত, ঠিক আছে, শান্ত স্বভাব, এটাও হচ্ছে না। সিকিউরিটি মানে কি? সিকিউরিটি মানে হচ্ছে আমাদের যে তোমার সিকিউরিটি দেয় আর কি, অর্থাৎ আমাদের যেভাবে রক্ষা করার যে ব্যাপারটা, সেটা হচ্ছে সিকিউরিটি। তাহলে আনইকুয়ালিটি তো হচ্ছে না, তাহলে এটাও বাদ গেল। হলিনেস, হলিনেস ইজ দ্য কারেক্ট অপশন। এবার তুমি বলবে স্যার হলিনেসের সঙ্গে আপনি আনইকুয়ালিটিকে কি করে কানেক্ট করছেন? দেখো, আমরা সকলেই আছি কিন্তু হলি আমরা সকলে নই, তাই না? আমাদের সকলের মধ্যে কিন্তু হলিনেস নই, যারা একমাত্র সেই লাইনে চলে গেছে, স্যাক্রেড লাইনে চলে গেছে, তাই না, তারা কি না আমাদের থেকে অনেক আলাদা। তারা কিন্তু আমাদের সঙ্গে ইকুয়াল সিচুয়েশন তোমার ভোগ করে না, বা ইকুয়ালিটি তাদের মধ্যে আমাদের মধ্যে কিন্তু নেই, তারা অনেক আলাদা আমাদের থেকে, তাই না? দ্যাট ইজ ওয়াই হলিনেস ইজ দ্য কারেক্ট অপশন। বুঝতে পারছো? তাহলে ম্যাক্সিমাম ছেলেমেয়ে কি করবে, এই যে ইকুয়ালিটি আনইকুয়ালিটি এগুলো দেখে ইকুয়ানিমিটি এগুলোকে মার্ক করে দিয়ে চলে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি হলিনেস হচ্ছে এখানে কারেক্ট অপশন। আচ্ছা, হয়ে গেল, ক্লিয়ার, বোঝা গেল? তো এখানে দেখতেই পাচ্ছ। তো চলো আমরা এবার কোশ্চেন নাম্বার 3 দিকে যাই। দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু। ঠিক আছে, তার ডিটেকটিভ হঠাৎ করে একটা ইউজফুল ক্লু দেখতে পেলো বা পেয়ে গেল। অপশন বলছে গেভ ইন, বিতে বলছে কেম অ্যাক্রস, সিতে বলছে ফিল আপ এবং ডিতে বলছে ফেল ডাউন। কোনটা হবে কারেক্ট অপশন? তো দেখো, ডিটেকটিভ যখন হঠাৎ করে কোনো ক্লু পেয়ে যায়, বাই চান্স ক্লু পেয়ে যায়, তখন আমরা কেম অ্যাক্রস বলি। ঠিক আছে, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে হচ্ছে হঠাৎ করে, বাই চান্স আমরা যখন কোনো ক্লু বা কোনো কিছু পেয়ে যাই। ঠিক আছে, কেম অ্যাক্রস মিনস টু ফাইন্ড বাই এন চান্স। ঠিক আছে, বাই চান্স আমরা যখন কোনো জিনিসকে দেখতে পাই বা ফাইন্ড আউট করি তখন আমরা বলি কাম অ্যাক্রস। কোয়েশ্চেন নাম্বার 4, সিনোনিম অফ ইনডেফ্যাটিগেবল। সিনোনিম অফ ইনডেফ্যাটিগেবল, এটা সিনোনিম কি হতে পারে? টায়ারলেস, ইনডোমিটেবল, আনহ্যাপি, ইনকম্প্যাটিবল। কোনটা হবে কারেক্ট অপশন? আচ্ছা, ইনডেফ্যাটিগেবল, এ দেখো ফ্যাটিগ। ঠিক আছে, এই ওয়ার্ডটা থেকে, এই ওয়ার্ডটা ফ্যাটিক থেকে এসছে। ফ্যাটিক মানে আমাদের ক্লান্তি, তাই না? ফ্যাটিক মানে আমাদের ক্লান্তি, কিন্তু ইনডে, এই যে ইনডে যে তোমার প্রেফিক্স টাইপ যেটা অ্যাড হয়ে গেছে, এটার মাধ্যমে বলা হয়েছে যে ইনডেফ্যাটিগেবল মানে হচ্ছে যে আমাদের ক্লান্তি নেই, অর্থাৎ টায়ারলেস ইজ দ্য কারেক্ট অপশন। টায়ারলেস, এই হচ্ছে এখানে কারেক্ট অপশন। ওকে, তো চলো কোয়েশ্চেন নাম্বার 5, মিনিং অফ বেলিয়াগার্ড। এই মিনিং অফ বেলিয়াগার্ডের মানে কি? বেলিটিল, বেনিফিটেড, ট্রাভেলড, ইরিটেটেড। কোনটা হবে কারেক্ট অপশন? দেখো, বেলিয়াগার্ড এটার দুটো মানে হয়। ঠিক আছে, একটা হচ্ছে ডিপলি ট্রাভেলড, ঠিক আছে, ডিপলি ট্রাভেলড, আর একটা হচ্ছে
তোমার মানে লড়াকু যাকে বলে, ঠিক আছে, অর্থাৎ কারুর সঙ্গে লড়াই করার চিন্তা ভাবনা রয়েছে। সে অবশ্যই ট্রাভেলড হয়ে, মানে আমি ধরো একজনকে অনেকক্ষণ জ্বালাচ্ছি, সে খুব রেগে গেল, আপসেট হয়ে গেল, সে ট্রাভেলড হলো, তারপর সে আমার সঙ্গে ঝামেলা আরম্ভ করলো, ঠিক আছে, আমাকে মারতে এলো, যাকে বলা হয় ট্রাভেলড। এটা কিন্তু ইরিটেটেড নয়। অনেকে এখানে ইরিটেটেড তোমার মার্ক করে আসবে, কিন্তু নেগেটিভ মার্কিং আসবে, ইরিটেটেড কিন্তু নয়। মাথায় রাখতে হবে ট্রাভেলড ইজ দ্য কারেক্ট অপশন। কোয়েশ্চেন নাম্বার 6, কনভার্ট টু ইন্টারোগেটিভ। তার মানে আমরা সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে বলছে। আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন, মানে রেলওয়ে স্টেশন, ঠিক আছে। তো দেখো যখনই এই ধরনের ইন্টারোগেটিভ করতে বলবে তখন সেন্টেন্সটাকে না আগে ফার্স্ট এইভাবে লিখবে যে আই উইল মিট ইউ অ্যাট, আমি ধরো এখানে লিখে দিলাম রেলওয়ে স্টেশন, আমি এখানে লিখে দিচ্ছি রেলওয়ে স্টেশন, আমি এখানে লিখলাম। ওকে, এবার দেখো যদি আমি এটাকে দিয়ে কোশ্চেন করি, ঠিক আছে, কে মিট করবে, কে মিট করবে, আমি, এখানে হু দিয়ে কোনো কোশ্চেন নেই। আচ্ছা, কার সাথে মিট করবে, দেখো ইউ, তার মানে অবজেক্ট, এটা অবজেক্ট বলা হয়, ঠিক আছে, অবজেক্ট দিয়েও কোনো কোশ্চেন নেই। তখন আমাদের ধরতে হবে যে প্রিপোজিশন যেটা আছে সে প্রিপোজিশনাল অবজেক্ট দিয়ে কোশ্চেন হচ্ছে, অর্থাৎ কি জায়গার নাম দিয়ে আছে, তার মানে হোয়ার, তাহলে দিস ইজ দ্য কারেক্ট অপশন, হোয়ার উইল ইউ মিট মি, তাই না? যখন জায়গার নাম দিয়ে কোশ্চেন হবে তখন আমাদের হোয়ার দিয়ে সেই কোশ্চেনটা অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বানাতে হবে। নেক্সট কোশ্চেন 7, কনভার্ট টু সিম্পল সেন্টেন্স। হি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন সো সি সেভড মানি। তো এটাকে সিম্পল সেন্টেন্স বানাতে হবে। সেন্টেন্সটা বলছে শি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন সো সি সেভড মানি, সে ঘুরতে যেতে চায়, ঠিক আছে, ছুটিতে, সেই জন্যে সে টাকা জমাচ্ছে। অ্যাজ শি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন সি সেভড মানি, she saved money for vacation, she wanted to go on vacation and saved her money, although she saved her money she wanted to go on vacation। কোনটা হবে সিম্পল সেন্টেন্স? দেখো সিম্পল সেন্টেন্সে আমরা কি জানি যে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকে, ঠিক আছে, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, তাহলে এফ বি একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, তাহলে কোনটায় একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে খোঁজো। এটা দেখো একটা আছে, দুটো আছে, এলিমিনেটেড। এটায় একটাই আছে, ওকে, এটাতে ওয়ান্টেড একটা আছে, দুটো আছে, এটায় একটা আছে, দুটো আছে, দ্যাট ইজ ওয়াই দিস টু অলসো গেট এলিমিনেটেড। সো কারেক্ট অপশন কোনটা? বি হচ্ছে কারেক্ট অপশন। অর্থাৎ কি সিম্পল সেন্টেন্স কি হবে? সি সেভড মানি ফর ভ্যাকেশন। কোশ্চেন নাম্বার 8, কনভার্ট প্যানকেকস আর ডেলিশিয়াস বাট নট উইদাউট সিরাপ। এ দেখো পিএসসি এই ধরনেরও মাঝে মধ্যে কোশ্চেন জিজ্ঞাসা করে, তুমি কোশ্চেনটা দেখে বুঝতেই পারবে না অ্যাকচুয়ালি জিজ্ঞাসা কি করেছে। বলেছে কনভার্ট, কনভার্ট করো, কিসে কনভার্ট করো, কেন কনভার্ট করো, কিভাবে কনভার্ট করো, কিচ্ছু বলে দেয়নি। তো তোমাকে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, প্যানকেকস আর ডেলিশিয়াস। প্যানকেকস খুব সুস্বাদু বাট নট উইদাউট সিরাপ, ঠিক আছে, সিরাপ ছাড়া কিন্তু প্যানকেক সুস্বাদু নয়, এই কথাটা বলতে চেয়েছে, ঠিক আছে। তো এটাকে যদি তুমি কনভার্ট করো আগে অপশনগুলো দেখে নেবে। প্যানকেকস আর ডেলিশিয়াস হোয়েন সার্ভড উইথ সিরাপ, ওকে, এটা দিল। প্যানকেকস আর ডেলিশিয়াস অনলি উইথ সিরাপ, এটা তো এক্সট্রিম সেন্টেন্স। আচ্ছা, সিতে বলছে ইফ সার্ভড উইথ সিরাপ প্যানকেকস আর ডেলিশিয়াস, তাহলে কোনটা হবে কারেক্ট অপশন? দেখো যখনই এই ধরনের সেন্টেন্স দেবে, তোমার যদি সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডের নলেজ না থাকে, ইউ কান্ট সলভ দিস কোশ্চেন, তুমি এই কোশ্চেনটা সলভ করতে পারবে না। আর কি করবে না, তুমি নেগেটিভ মার্কিং করে আসবে, ঠিক আছে। দেখো এখানে দুটো অপশন, এই অপশন আর এই অপশনের মধ্যে কোনো ডিফারেন্স নেই। এই অপশনটাও কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে, দুটো সেন্টেন্স দেওয়া হয়েছে, তার মধ্যে দুটোই কমপ্লেক্স সেন্টেন্স, এটা দুটোই কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দেখো দুটোই যখন সেম কাইন্ড অফ সেন্টেন্স দিয়ে দেবে, তার মানে এই দুটোর কোনোটাই উত্তর নয়। এইটা দেখো সিম্পল সেন্টেন্স, দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো যদি দুটো সেম কাইন্ডের তোমার অপশন দিয়ে দেয়, তাহলে তোমাকে বুঝতে হবে যে সে অপশনটা কিন্তু ইচ্ছা করেই দেওয়া হয়েছে, তার মানে কারেক্ট লেখা আছে এ এবং সি, এই দুটোই কিন্তু কারেক্ট অপশন। কিন্তু যেহেতু দুটো সিমিলার সেন্টেন্স, সেহেতু কিন্তু এটা তোমার এলিমিনেট করতে হবে এবং বি সিম্পল সেন্টেন্সটাকে ধরতে হবে, দ্যাট ইজ ওয়াই বি ইজ দ্য কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 9, প্রেফিক্স টু মেক অপোজিট অফ ব্যালেন্স। তাহলে ব্যালেন্সের অপোজিট লিখতে গেলে আমাদের কি প্রেফিক্স দরকার হয়, মানে প্রেফিক্স দিয়ে কি হবে? নন ব্যালেন্স, আনব্যালেন্স, ডিসব্যালেন্স, ইমব্যালেন্স। যখনই এই ধরনের কোয়েশ্চেন থাকবে বিশেষ করে প্রেফিক্স সাফিক্সের, তখন তোমাদের মাথায় রাখতে হবে স্পেশালি যেগুলো আমাদের সোসাইটির জন্য কাজে লাগে সেই ওয়ার্ডটাকে ধরবে, যেটা আমাদের পার্সোনাল লাইফে কাজে লাগে সেই ওয়ার্ডটাকে কিন্তু ধরবে না। যেমন দেখো সাইকেল নিয়ে যেতে যেতে ডিসব্যালেন্স হয়ে পড়ে গেলাম, এটাকে ধরবো না, কিন্তু ইকোনমিতে ইমব্যালেন্স দেখা যায়, দ্যাট ইজ ওয়াই আমি ইমব্যালেন্সকে ধরবো। ওকে, কারেক্ট অপশন হচ্ছে ডি। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য জিউরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন।
তাহলে জিউরি ডিভাইডেড হয়ে গেছে, তাদের মতামত বদলে গেছে তাদের ওপিনিয়নের জন্য। অপশন এ বলছে ওয়্যার, ওয়াজ, হ্যাভ বিন, হ্যাভ, কোনটা হবে কারেক্ট অপশন? যখনই জিউরি এক হবে অর্থাৎ সেম ওপিনিয়ন দেবে তখন ওরা সিঙ্গুলার, কিন্তু যখন তারা তাদের ওপিনিয়নে ডিভাইডেড হয়ে যাবে তখন তারা কি প্লুরাল। তাহলে এখানে প্লুরাল কোনটা হবে? এখানে প্লুরাল হবে ওয়্যার। দ্য জিউরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, কারেক্ট। ওকে, বোঝা গেল। তো চলো, এখানে হ্যাভ বিনও কিন্তু লেখা যেত, কিন্তু হ্যাভ বিন এবং ওয়্যার যদি দুটোই দেয় তাহলে তুমি ওয়্যারকে চুজ করবে, হ্যাভ বিনকে চুজ করবে না, ঠিক আছে? আমি আবার রিপিট করে দিচ্ছি, হ্যাভ বিন আর ওয়্যারের মধ্যে একটু ডিফারেন্স আছে টাইমের। হ্যাভ বিন হচ্ছে কি না প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পার্ট, আর ওয়্যার হচ্ছে সিম্পল পাস্টের। যদি ওয়্যারও থাকে হ্যাভ বিনও থাকে তাহলে সবসময় ওয়্যারকে ধরবে, হ্যাভ বিনকে ধরবে না। কোয়েশ্চেন নাম্বার 11, হি প্রেফার ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বারস। দেখো প্রেফার যদি থাকে এটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই, তাহলে টু হয় আর ওভার হয়, এই দুটো হয়। তবে এই কেসটায়, এই সেন্টেন্সের কেসে হচ্ছে টুটা রাইট, ওভারটা রাইট নয়। কোনো মানে এর পরের ভিডিও আমি যখন আনবো মক টেস্টের তখন আমি প্রেফারের সঙ্গে ওভারের কি রিলেশন সেটা আমি তোমাদের বুঝিয়ে দেবো। দ্যাট ইজ ওয়াই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো এবং পরের ভিডিওর জন্য ওয়েট করো। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল এইসব জায়গায় গ্রুপে গিয়ে যুক্ত হয়ে থাকো। তাহলে কোশ্চেন নাম্বার 11 2। কোশ্চেন নাম্বার 12, হি এন্টার্ড, সরি কোশ্চেন নাম্বার 12-এর তো আগেই অ্যান্সার দেওয়া রয়েছে, তো চলো একবার বুঝিয়ে দিই। হি এন্টার্ড দ্য হল ইন দ্য ড্যাশ পার্ট অফ দ্য শো। তাহলে যখনই পরের পার্টের কথা বলবে, পরের পার্ট, ধরো আমার একটা মুভি দেখতে গেছি, মাঝে হাফ টাইম, ঠিক আছে, মাঝে ইন্টারভ্যাল যাকে আমরা হাফ টাইম বলি, এই হাফ টাইমের পরের পার্টে, সেকেন্ড পার্টে আমি মুভি দেখতে ঢুকলাম, এটা টাইম রিলেটেড, এখানে আমরা সরি এটা টাইম রিলেটেড নয়, এখানে আমরা লেটার লিখবো। আর যদি আমরা বলি পরের টাইম অর্থাৎ কোনো একটা সময়ের কথা তখন আমরা লেটার লিখবো, ঠিক আছে? লেটলি তো হবে না, মাথায় রাখতে হবে LATTER, লেটার মানে হচ্ছে নেক্সট পার্ট, লেটার মানে হচ্ছে নেক্সট পার্ট, নট টাইম। আর LATER লেটার মানে হচ্ছে নেক্সট টাইম, ঠিক আছে, নট পার্ট, এই কথাটা মাথায় রাখতে হবে। তো কোশ্চেন নাম্বার 13-এ যাই। এ লোড অফ কবলার মিনস, তাহলে এই লোড অফ কবলার্স এটার মানে কি? জেনুইন নাকি গ্রেট নাকি ননসেন্স নাকি সিগনিফিক্যান্ট? দেখো কবলার্স, এই কবলার্স যখনই ওয়ার্ডটা আসবে তখনই তোমরা ননসেন্সের দিকেই যাবে, ঠিক আছে? তো কারেক্ট অপশন হচ্ছে এখানে কি না সি। 14, no sooner does the sun risen than the fog disappeared, sorry not dispersed, disappeared. তো did, has, had, was কোনটা এখানে বসবে বলো? no sooner does the sun risen than the fog disappeared, এখানে দেখো সবসময় যখনই এখানে তুমি এই ধরনের সেন্টেন্স আসবে চোখ বন্ধ করে দুম দাম করে ডিসিশন নেবে না, কারণ তোমাকে ভুল করানোর জন্যই অপশনগুলো এখানে দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম, আমি এটা বলে দিচ্ছি, ম্যাক্সিমাম ছেলে মেয়ে এখানে ডিড লিখবে, কিন্তু ডিড কারেক্ট, নো শুনারের পর কিন্তু ডিড হয়, কিন্তু এই কেসটাই হবে না। কেন এই কেসটাই হবে না? এখানে দুটো কারণ আছে। প্রথম কথা হচ্ছে এখানে রাইজেন আছে, রাইজেন হচ্ছে V3, V3-র জন্য এখানে আমাদের অবশ্যই হ্যাড লিখতে হবে, ঠিক আছে? কারণ এখানে আবার দেখো সিম্পল পাস্ট আছে যার জন্য এখানে হ্যাজ লেখা যাবে না, নাহলে হ্যাজও লেখা যেত, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে যদি সান রাইজেস থাকতো তাহলে আমরা ডিড লিখতে পারতাম, ঠিক আছে? যদি সান রাইজেস নয়, সান রাইজ যদি থাকতো, সান রাইজ, নো সুনার ড্যাশ দ্য সান রাইজ যদি এরম থাকতো, যদি রাইজ থাকতো, নট রাইজেস, যদি রাইজ থাকতো অর্থাৎ কি না বেস ভার্বটা যদি থাকতো তখনই আমরা ডিড লিখতে পারতাম, কিন্তু এখানে V3 আছে, দ্যাট ইজ ওয়াই আমাদের হ্যাড লিখতে হলো, ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার আমরা 15-এর দিকে যাই। লেটস মিট নেক্সট উইক, চুজ দ্য রাইট ওয়ার্ড। আচ্ছা, লেটস মিট নেক্সট উইক, চুজ দ্য রাইট ওয়ার্ড, এটা কি ধরনের সেন্টেন্স, এটা কি ধরনের কোয়েশ্চেন? কিন্তু এই ধরনের কোয়েশ্চেন এসছে, ঠিক আছে, যার জন্যে আবার রিপিট হতে পারে WBCS প্রিলিমসে 2024-25-এর। তো দেখো সামটাইমস, 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 সামটাইমস কি ধরনের? একই ওয়ার্ডকে বিভিন্নভাবে রিপ্লেস করা হয়েছে। একবার দেখো কোনো মাঝখানে তোমার গ্যাপ নেই, এখানে কিন্তু গ্যাপ দিয়ে লেখা হয়েছে, তো এখানে মাথায় রাখতে হবে সামটাইমস মানে হচ্ছে বারবার, ঠিক আছে, যেটা রিপিট হচ্ছে সেটা সামটাইমস, কিন্তু আমরা বলছি লেট আস মিট নেক্সট উইক একবার, অর্থাৎ কি সামনের কোনো একটা টাইম, যে টাইমটা আমরা এখনো জানি না, দ্যাট ইজ ওয়াই সামটাইম ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে? অ্যান আনস্পেসিফাইড টাইম ইন দ্য
ফিউচার, তাহলে একটা আনস্পেসিফাইড টাইম আছে যেটা আমরা জানি না, তা আমরা বলছি লেট আস মিট নেক্সট উইক, চলো সামনের সপ্তাহে কোনো একদিন দেখা করে নেবো। দ্যাট ইজ ওয়াই সামটাইম, বোঝা গেল সামটাইমের মধ্যে কিন্তু কোনো রকম গ্যাপ নেই। আর সামটাইমস বললে আমরা বারবার যে জিনিসটা বুঝি, আমরা যদি বলতাম যে নেক্সট উইকে চলো আমরা 2-3 বার দেখা করব, তাহলে সামটাইমস হতো, কিন্তু এখানে সামটাইম কেন হলো না, নেক্সট উইকে কবে কখন দেখা করব সেটা কিন্তু আমি মেনশন করিনি কোনো একটা টাইমে। ওকে, আচ্ছা 16 প্যাসিভ ভয়েস। দেখো প্যাসিভ ভয়েস ওয়ার্ডটা লিখেছে দিয়ে তোমাকে এর মধ্যে দিয়ে দিয়েছে, তার মানে এটাকে প্যাসিভ ভয়েস করতে বলেনি, এটা প্যাসিভ ভয়েস, ঠিক আছে। দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন, তার মানে এটাকে অ্যাক্টিভ করতে হবে। চলো দেখি অপশন কি দিয়েছে, দ্য স্ক্রিপ্ট উইল হ্যাভ টু বি রিটেন, রাইট দ্য স্ক্রিপ্ট, দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, দে হ্যাভ বিন রাইটিং দ্য স্ক্রিপ্ট, কোনটা হবে কারেক্ট অপশন। দেখো এখানে বাই দিয়ে এই যে প্যাসিভ ভয়েস যেটা দিয়েছে ওখানে কিন্তু বাই দিয়ে এজেন্ট লেখা নেই, তাহলে আমরা এজেন্ট যা খুশি তাই ধরতে পারি, ঠিক আছে। তাহলে এজেন্ট যদি আমরা এখানে দে ধরি, কারণ ওরা সবেতে দেই লিখেছে, তাহলে এই দুটো হচ্ছে কারেক্ট অপশন, এটা তো হবে না এটাও হবে না, ঠিক আছে। এবার তোমাকে দেখতে হবে এটা কোন টেন্সে আছে, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, দ্যাট ইজ ওয়াই আর রাইটিং ইজ দ্য কারেক্ট অপশন, হচ্ছে সি, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 17 মিনিং অফ সি আই টু আই, তাহলে সি আই টু আই এর মানে কি, এগ্রি উইথ সামওয়ান, রিমেন নিউট্রাল, টেক ওভার সামথিং, এনজয় বোথ সাইড, কোনটা হবে কারেক্ট অপশন। তো সি আই টু আই এটার মানে হচ্ছে এগ্রি, ঠিক আছে, এটার মানে কি এগ্রি উইথ সামওয়ান। কোয়েশ্চেন নাম্বার 18 অর্নিথোলজি, অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ, অর্নিথোলজি কি ফিশের স্টাডি, কয়েন্সের স্টাডি, রিলিক্স আর হচ্ছে বার্ডস, কোনটা হচ্ছে কারেক্ট অপশন। তো অর্নিথোলজি মাথায় রাখতে হবে বার্ডস, অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ বার্ড। ওকে, কোয়েশ্চেন নাম্বার 19 রাম মেড দ্য মোস্ট ড্যাশ ইজ রিসোর্সেস, তো মেড দ্য মোস্ট অর্থাৎ মেক দ্য মোস্ট, এটা হচ্ছে কারেক্ট অপশন। অর্থাৎ কি না রিসোর্স, রিসোর্স যখন আমি ম্যাক্সিমামটা খরচা করে ফেলবো অর্থাৎ অফ, ঠিক আছে, মেক দ্য মোস্ট অফ, মাথায় রাখতে হবে মেড দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস, ঠিক আছে, যতটা রিসোর্স তার ম্যাক্সিমামটাই সে কিন্তু ব্যবহার করে ফেলেছে। কোশ্চেন নাম্বার 20 মিনিং অফ নেক্রোফিলিয়া, নেক্রোফিলিয়ার মানে কি, লাভ ফর ইনসেক্টস, লাভ ফর চিলড্রেন, কাল্টিভেশন অফ নলেজ, ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ। দেখো নেক্রো, এখানে দুটো ওয়ার্ড মিলিয়ে নেক্রোফিলিয়া হয়েছে, একটা হচ্ছে নেক্রো একটা হচ্ছে ফিলিয়া। নেক্রো মানে হচ্ছে ডেড, ঠিক আছে, ডেড বডি এটসেট্রা, তাহলে আমি এখানে নেক্রো মানে ডেড বডি লিখে রাখলাম, আর ফিলিয়া মানে হচ্ছে লাভ। এবার বলো কোনটা হবে, তাহলে নেক্রোফিলিয়া ফ্যাসিনেশন উইথ ডেড বডি, অর্থাৎ ডি হচ্ছে এখানে কারেক্ট অপশন। ওকে, তো নেক্রো হচ্ছে ডেথ আর ফিলিয়া হচ্ছে লাভ। কোয়েশ্চেন নাম্বার 21 কারেক্ট দ্য সেন্টেন্স, দে ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, তা বলছে এই দে ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার এই সেন্টেন্সটাকে তুমি কারেক্ট করো, তার মানে ইনকারেক্ট সেন্টেন্স লেখা আছে। দে হ্যাড ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, দে শুড হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, দে ডিসকাস দ্য ম্যাটার, দ্য গিভেন সেন্টেন্স ইজ কারেক্ট, তো কোনটা হবে কারেক্ট অপশন। দেখো যখনই ডিসকাসড ওয়ার্ডটা আসবে বুঝে শুনে তারপর প্রিপোজিশন বসাতে হয়, কারণ ডিসকাসের পর প্রিপোজিশন বসে না। দ্য ডিসকাসড, দে ডিসকাস দ্য ম্যাটার, সি হচ্ছে কারেক্ট অপশন, ঠিক আছে, সি হচ্ছে এখানে কারেক্ট অপশন। 22 আই ড্যাশ হিম ফর এ লং টাইম, তার মানে আমি তাকে অনেকদিন ধরে চিনি, হ্যাভ নোন, নিউ, হ্যাড নোন, শুড হ্যাভ নোন, কোনটা হবে কারেক্ট অপশন। দেখো ফর এ লং টাইম আমি অনেক দিন ধরে ওকে চিনি, তার মানে এখানে হ্যাভ নোন হচ্ছে কারেক্ট অপশন, ঠিক আছে। অর্থাৎ এখানে কি না প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রিভেল হচ্ছে, দ্যাট ইজ ওয়াই আই ড্যাশ হিম ফর এ লং টাইম, আই হ্যাভ নোন, ঠিক আছে, আই হ্যাভ নোন হচ্ছে এখানে কারেক্ট অপশন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে একটু অ্যাকোয়ান্টেন্স রয়েছে, কিন্তু এটা আই হ্যাভ নোন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের মধ্যেই রেখে দেওয়া যেতে পারে। তো চলো কোশ্চেন নাম্বার 23-তে যাই, ঠিক আছে। আই এম শিওর আই ড্যাশ হিম বিফোর, ঠিক আছে, অর্থাৎ আমি একদম শিওর যে তার সঙ্গে আমার এর আগে দেখা হয়েছে, অবশ্যই বিফোর ওয়ার্ডটা দেওয়া আছে, তার মানে পাস্ট টেন্সকে ও কি করছে ইন্ডিকেট করছে, পাস্ট মানে হচ্ছে মেট, আই এম শিওর আই মেট হিম বিফোর। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 24 হি অ্যাডভান্সড ড্যাশ হি কুড, সে এগিয়েছিল যতটা সে পেরেছিল, আনটিল, হোয়াইল, অ্যাজ ফার অ্যাজ, তাহলে কোনটা হবে কারেক্ট অপশন, সি হবে কারেক্ট অপশন, যতটা দূর যাওয়া যায় সে ততটা এগিয়েছিল, ঠিক আছে, এক্সটেন্ট অফ প্রোগ্রেস যাকে বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 25 আজের লাস্ট কোয়েশ্চেন, মাই ওয়াচ ইজ 5 মিনিটস ড্যাশ, তো কোনটা হবে, মাই ওয়াচ ইজ 5 মিনিটস কি স্লো হবে, লেটলি হবে, পাস্ট হবে, লেট হবে, কোনটা হচ্ছে কারেক্ট অপশন। দেখো ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু এখানে লেট বসাবে, তাই তো, ম্যাক্সিমাম ছেলেমেয়ে এখানে লেট বসাবে, নেগেটিভ মার্কিং নিয়ে আসবে, তা আমরা ভুলভাল বলি, মাই ওয়াচ ইজ 5 মিনিটস স্লো, ওকে, স্লো নট লেট, এটা হচ্ছে কারেক্ট অপশন। টাইম পিস ইজ বিহাইন্ড অ্যাকচুয়াল টাইম কি না 5 মিনিটস স্লো। সো দিস 25 কোয়েশ্চেন আই হ্যাভ ডিসকাস ওভার হেয়ার আর ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট, ভেরি মাচ ক্যারি ভেরি মাচ ইম্পর্টেন্স, অনেক ইম্পর্টেন্স ক্যারি করে,
দ্যাট ইজ ওয়াই তোমাদের এই ধরনের কোশ্চেন যদি আরও দরকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং যদি কোর্স জয়েন করার ব্যাপার থাকে তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।